আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আল্লাহ পাকের ইচ্ছায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো রান্নাবাড়া নিয়েই তো চলে আসি, তো আজকেরও রান্নাবাড়া নিয়েই চলে এসেছি। পেট ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো রাখতে গেলে পেটকে ভালো রাখতে হবে। তাই রান্না তো করতেই হবে, ভালো ভালো রান্না না হলেও খারাপ হোক যাই হোক প্রতিদিন তো রাঁধতেই হয়, সপ্তাহে 2-1 দিন ভালো মন্দ হয়। আজকেরও তো আমি রান্না করলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাসন্তী পোলাওয়ের সঙ্গে দেশি মুরগি কষা করলাম। আমার ছেলে মেয়ে তো খুব মন ভরে খেলো। ভালো মন্দ হলেই সেদিন ভালো মন্দ খাবে, আর যেদিন একটু অন্য কিছু হবে সেদিন আর ভালো লাগবে না। তো চলো আমি রান্না কী করলাম দেখি। আমি প্রথমে বাসন্তী পোলাওটাকে রান্না করে নিলাম। প্রথমে ওই চালটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ঘি দিয়ে। কড়াইতে কিছু ড্রাই ফ্রুটস এলাচ দিয়ে ভেজে নিয়ে চালটা ভালো করে দিয়ে ভেজে পানি দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিলে 10 মিনিটের মধ্যেই আমার বাসন্তী পোলাও রেডি। ব্যাস, বাসন্তী পোলাও হয়ে গেল। এবার আমি মুরগির যে মাংসটা নিয়েছিলাম সেটাকে ধুয়ে 2 পিস আলু দিয়ে রান্না করলাম। একদম কষা কষা করেছিলাম, কোনো ঝোল রাখিনি। নর্মালি যেরকমই রান্না করে সেরকমই রান্না করেছিলাম। প্রথমে পেঁয়াজ লাল করে নিলাম, তারপর কিছু মশলা দিলাম, তারপর কিছু গরম মশলা আদা রসুন বাটা এবং চিকেনটাকে ভালো করে ধুয়ে দিলাম। মাঝে মাঝে আমার মেয়েই নাড়ছিল তরকারিটা, তো নাড়তে নাড়তেও ফেলেও দিচ্ছে। ওর একটু ইচ্ছা আমার সঙ্গে রান্না করবে, তো রান্না করতে দিই, মাঝে মাঝে নাড়তে দিই। ও নেড়ে দিল কিছুক্ষণ। চিকেন কষায় আমি গোটা গোটা চিকেন হোক বা মাটন হোক বা বিফ হোক, আমি তো গোটা রসুন দেবই। গোটা রসুন আমার খুব ভালো লাগে খেতে, আর বাসন্তী পোলাওয়ের সঙ্গে গোটা রসুন দারুণ লাগে। একটা আমি আমার জন্য গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা প্রায় কষা হয়ে গেল, শেষের দিকে চলে আসলো। লাস্টে আমি 2-3টে চিনির দানা দিয়ে দিলাম আর গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার একটু আমি ফুটিয়ে নেব, নিলেই আমার রান্না কমপ্লিট। বাসন্তী পোলাওয়ের সঙ্গে দেশি মুরগির যে ঝোল দারুণ লাগে।